अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরেকবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান নবী প্রেমের মধ্যে। যারা এই অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানের যেই বিষয় নিয়েছি তা হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম সম্পর্কে জানার পূর্বে আসুন আমরা তার সংক্ষিপ্ত পরিচিতি জেনে নিই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র নাম আব্দুল্লাহ, উপনাম হচ্ছে আবু বকর, আর উপাধি হচ্ছে সিদ্দিক ও আতিক। তিনি কুরাইশ বংশীয় আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশের সাথে সপ্তম পুরুষে গিয়ে তার বংশ মিলিত হয়। তিনি 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে ওই নবী প্রেমিক যিনি উম্মতে মুহাম্মাদি এবং আমার নবীর যত আশিক রয়েছে, নবী প্রেমিক রয়েছে, সবার ঊর্ধ্বে হচ্ছে সিদ্দিক আকবর। ইনি হচ্ছে সর্বোচ্চ নবী প্রেমিক। ওনার মধ্যে নবী প্রেম কেমন ছিল? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অসাধারণ নবী প্রেমিক ছিলেন। তিনি আমার নবীর প্রেমে শুধু জান নয়, মাল নয়, সব কিছু কুরবান করে দিয়েছেন, সব কিছু উৎসর্গ করে দিয়েছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেমে মহাব্বতে। প্রিয় ইসলামী ভাইরা, আসুন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদ্দিক আকবর কেমন মহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে আমার নবীর প্রেম কতটুকু ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাল আমাকে যেভাবে উপকার দিয়েছে আর অন্য কারো মাল ধন সম্পদ আমাকে তেমন উপকার দেয়নি। প্রিয় ইসলামী ভাইরা, আমার নবীর জবান মুবারক দিয়ে বলছেন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধন সম্পদ আমাকে যেভাবে উপকৃত করেছে, উপকার দিয়েছে, অন্য কারোর মাল ধন সম্পদ আমাকে উপকার দেয়নি। প্রিয় ইসলামী ভাই, অর্থাৎ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অকাতরে ইসলামের জন্য নিজের সম্পদকে আল্লাহ তাআলার রাস্তায় আমার নবীর মহাব্বতে উৎসর্গ করে দিয়েছেন, বিলীন করে দিয়েছেন। আল্লাহ আল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন তখন সিদ্দিক আকবর ফাবাকা আবু বকরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন, কান্না শুরু করে দিলেন আর বললেন, এবং আমার সম্পদের মালিক তো আপনি, আমি তো আপনার গোলাম, আপনি আমার মালিক, তাহলে গোলামের সম্পদ মালিকের হয়ে থাকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নিজেকে আমার নবীর গোলাম স্বীকার করেছেন। আল্লাহ আল্লাহ, আমার নবীর প্রেমে নিজের জান, নিজের মাল উৎসর্গ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, তিনিই সিদ্দিক আকবর হয়েছেন। আল্লাহ, যেই নিজের জান, নিজের মাল সব কিছু আমার নবীর প্রেমে উৎসর্গ করে দিয়েছেন, তিনিই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর উম্মতের মধ্যে সবচেয়ে আমার নবীর প্রেমিক হচ্ছে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীর প্রেম সম্পর্কে যদি আমরা অবলোকন করি, তিনি আমার নবীর এত প্রেমিক ছিলেন, আমার নবীর মহাব্বত ভালোবাসা অন্তরে এত বেশি ছিল যে আমার নবীর প্রেমে বিভোর ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পছন্দের বিষয় ছিল তিনটি। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে আন-নাযরু ইলাইকা, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তিনটি অধিক পছন্দের বিষয় রয়েছে। তন্মধ্যে একটা হচ্ছে আন-নাযরু ইলাইকা, আপনার দিকে, আপনার চেহারা মুবারকের দিকে সর্বক্ষণ তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াল ইনফাকু মালি আলাইকা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তো তিনটা পছন্দের বিষয় রয়েছে, তন্মধ্যে এক নম্বর হচ্ছে আপনার দিকে, আপনার চেহারা মুবারকের দিকে নজর করা। দুই নম্বর হচ্ছে ওয়াল ইনফাকু মালি আলাইকা, আমার সম্পদ আপনার সন্তুষ্টির জন্য, আপনার মহাব্বতে ব্যয় করা। তিন নম্বর হচ্ছে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার তিনটি পছন্দনীয় বিষয়ের মধ্যে সর্বশেষ হচ্ছে ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, আপনার সাথে সর্বক্ষণ থাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রত্যেকের আমরা একটু চিন্তা করি না, আমাদেরও কিছু পছন্দের অধিক পছন্দনীয় বিষয় রয়েছে। আমাদেরকে যখন বলা হবে যে তোমার কি পছন্দের বিষয় রয়েছে, তুমি কি জিনিস পছন্দ করো, আমরা হয়তো খানার নাম বলবো, আমার এটা খেতে পছন্দ, আমার আরামে থাকা পছন্দ, আমার যদি এটা থাকতো আমি এটা পছন্দ করতাম। প্রিয় ইসলামী বেরা, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো দুনিয়ার আরাম আয়েশের দিকে তাকান নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তম খাবার দিকেও তাকান নাই। আর তিনি বললেন আমার তিনটা বিষয় পছন্দ। আল্লাহ আল্লাহ, যেই তিনটা বিষয়ের পছন্দের কথা বলেছেন তার মধ্যে আমার নবীর প্রেম কতটুকু ছিল তার প্রকাশ পায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তিনটা পছন্দের বিষয় ছিল, যেই ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, আল্লাহ তাআলা সিদ্দিক আকবরকে ওই আশা আকাঙ্ক্ষা পূরণ করার তৌফিক দিয়েছেন। কিভাবে দিয়েছেন? যে সিদ্দিক আকবর বললেন আমার পছন্দের বিষয় হচ্ছে আন-নাযরু ইলাইকা, আপনার চেহারা মুবারকের দিকে সর্বক্ষণ তাকানো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই আশাটা কেমনি পূরণ হলো? আমার নবীর সফর সঙ্গী ছিলেন সিদ্দিক আকবর। যখন মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যখন হিজরত করছিলেন, গাড়ে সুরেও ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আমার নবীর সর্বক্ষণ সাথী ছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওয়াল ইনফাকু মালি আলাইকা, আমার সম্পদ আপনার সন্তুষ্টির জন্য, আপনার মহাব্বতে কি করে দেওয়া, ব্যয় করা। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সত্যি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত সম্পদ আমার নবীর জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। আসুন আমরা এই ব্যাপারে এটার সমর্থনে একটা হাদিসে পাক শ্রবণ করে নিই। হাদিসে পাকের মধ্যে রয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাতাসাদ্দাকা, আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা করার জন্য আদেশ দিয়েছেন। ওয়া ওয়াফাকা যালিকা মা লা ইনদি, অর্থাৎ হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ তাআলা ওই সময় আমাকে অনেক দৌলত দিয়েছেন, ওই দিকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইশারা করেছিলেন। ফাকুলতু, আমি বললাম, আল ইয়াউমা আযবিকু আবা বকরিন, আমি আজকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অগ্রগামী হব। ইন সাবাকতু ইয়াওমান, যদিও অন্য কোনো দিন না পারি আজকেই পারবো, তার অগ্রগামী হতে পারবো। ফাজিতু বিনিসফি মালি, আমি নিয়ে আসলাম, অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেক আমার নবীর জন্য নিয়ে আসলেন। ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, মা আবকাইতা লি আহলিকা, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? কুলতু, আমি বললাম, মিসলাহু, এর অর্ধেক রেখে এসেছি, অর্থাৎ আমার সম্পদের অর্ধেক ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য নিয়ে এসেছি, আর অর্ধেক আমার পরিবারের জন্য রেখে এসেছি। ওয়া আতা আবু বকরিন বিকুল্লি মা ইনদাহু, আর সিদ্দিক আকবর আমার নবীর কেমন প্রেমিক ছিলেন। ওয়া আতা আবু বকরিন বিকুল্লি মা ইনদাহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যা ধন সম্পদ ছিল সব কিছু নিয়ে আমার নবীর দরবারে উপস্থিত হলেন। সুবহানাল্লাহ, সুবহান। ফাকালা লাহু, সিদ্দিক আকবরকে আমার নবী ইরশাদ করছেন, জিজ্ঞাসা করছেন, ইয়া আবা বকরিন মা আবকাইতা লি আহলিকা, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? সিদ্দিক আকবর আমার নবীর প্রেমিক কি উত্তর দিলেন? ক্বালা আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলহু, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রসুল আমার পরিবারের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। তখন ফারুক আজম বললেন, আমি কখনো আপনার অগ্রগামী হতে পারবো না। প্রিয় ইসলামীরা, জান দেওয়ার ক্ষেত্রে, মাল দেওয়ার ক্ষেত্রে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অগ্রগামী ছিলেন। আল্লাহ আল্লাহ, কেমন নবী প্রেম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মধ্যে ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মতো নবীর প্রেমিক হওয়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী বেরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখলেন তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মহাব্বত কতটুকু ছিল। আর তৃতীয় যেই ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল, ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে সর্বক্ষণ থাকা আমার পছন্দের, তিনটি পছন্দের বিষয়ের মধ্যে একটি পছন্দনীয় বিষয়। আল্লাহ আল্লাহ, এই ইচ্ছাও আল্লাহ তাআলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ইচ্ছাকে আল্লাহ তাআলা কবুল করলেন। এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সর্বক্ষণ আমার নবীর সাথে ছিলেন, আর এখনও আর বর্তমানেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আরাম করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কি ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মতো আশিক প্রেমিক হতে পারি না? আমাদের কি পছন্দের বিষয় কি এর মধ্যে রয়েছে? না না, আমরা আমাদের মাইন্ডকে, আমাদের দিলকে আমার নবীর জন্য উৎসর্গ করে দিই। আমার নবীর সন্তুষ্টি অর্জনের জন্য আমরা আমার দিলকে ঝুঁকে দিই। প্রিয় ইসলামী বেরা, আমরা ইমানদার, আমরা ইমান গ্রহণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের দৌলত দিয়েছেন। প্রত্যেক কিছুর একটা রূহ, একটা মূল শিকড় রয়েছে। আর ইমানের মূল শিকড় অর্থাৎ ইমানের রূহ হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা। নবীর প্রেম না থাকলে ইমান কখনো পরিপূর্ণ হয় না। নবীর প্রেম আছে তো ইমান আছে, ইমানের পরিপূর্ণতা লাভ করা যায়, অন্যথায় ইমান পরিপূর্ণতা লাভ হওয়া অসম্ভব। প্রিয় ইসলামী বেরা, আমাদের উচিত, আমরা যদিও বা মুখে দাবি করি আমি নবীর প্রেমিক, আমি নবীর আশিক, প্রিয় ইসলামী বেরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখেই দাবি করেননি, তিনি কাজে বাস্তবায়ন করে দেখিয়েছিলেন। সমস্ত সম্পদ আমার নবীর প্রেমে তিনি উৎসর্গ করে দিয়েছিলেন। আমরা রেওয়ায়েতে শুনেছি সাহাবায়ে কিরামকে যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যখন আদেশ দিলেন, অর্থাৎ সদকা করার জন্য, আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য যখন আদেশ দিলেন, এক এক সাহাবী তার সামর্থ্য অনুযায়ী নিয়ে এসেছেন। আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের মধ্যে যা কিছু ছিল সব কিছু নিয়ে আমার নবীর দরবারে উপস্থিত হয়েছিলেন। আল্লাহ আল্লাহ। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা আবকাইতা লি আহলিকা, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? তিনি বললেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলহু,
আমি আমার পরিবারের জন্য আল্লাহ ও তার রসুলকে রেখে এসেছি, অর্থাৎ আমার পরিবারের জন্য আল্লাহ ও তার রসুলই যথেষ্ট। প্রিয় ইসলামী ভাইরা, আমরাও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবী প্রেম থেকে কি শিক্ষা অর্জন করতে পারি না? প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মতো নবীর প্রেমিক হওয়ার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নবী প্রেম সম্পর্কে আরেকটা ওয়াকিয়া শ্রবণ করি। রেওয়ায়েতের মধ্যে রয়েছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করছিলেন, পথিমধ্যে যখন গারে সুর নামক পর্বতের যে গুহা রয়েছে, ওই গুহা যখন অবস্থান করার জন্য ইচ্ছা পোষণ করলেন, সিদ্দিক আকবর বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটু সুযোগ দিন, আমি যেন ওই গর্তের মধ্যে ওই গর্তটা পর্যবেক্ষণ করতে পারি, ওই গর্তে কোনো কষ্টদায়ক বস্তু আছে কিনা আমি তা একটু দেখে নিই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা প্রথমে আমার নবীকে প্রথমে না ঢুকিয়ে সিদ্দিক আকবর প্রবেশ করলেন ওই গর্তে। সমস্ত গর্ত তিনি তার কাপড় দিয়ে কি করে দিলেন, ডেকে দিলেন। একটা গর্ত ঢাকার কোনো কাপড় ছিল না। প্রিয় ইসলামী ভাইরা, তার মধ্যে কেমন নবী প্রেম ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাম করছেন, আর ওই যে গর্ত যেটা ঢাকার কোনো কিছু ছিল না, সেখানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা দিয়ে ডেকে রেখেছিলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই গর্তের মধ্যে ছিল একটি সাপ। যারা আশিকগণ রয়েছেন, যারা আলিম রয়েছেন, যারা মুফাসসিরিন ইকরাম রয়েছেন, এটা বলতে চাচ্ছিলেন যে ওই সাপ আমার নবীর জিয়ারত করার জন্য যখন আসতে চেয়েছিলেন, ওই সাপ যখন আসতে পারে নাই, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। পুরা শরীর সাপের বিষে বিষাক্ত হয়ে গিয়েছিল, পুরা শরীর লাল হয়ে গিয়েছিল। এমন সময় তার চোখ থেকে যখন অশ্রু প্রবাহিত হলো, আমার নবী যখন জিজ্ঞাসা করলেন, সিদ্দিক আকবর তোমার কি হয়েছে? তখন সিদ্দিক আকবর এই কথাগুলো বললেন। তখন আমার নবীর লোয়াবে দাহান অর্থাৎ তুতু মুবারক ওই দংশন স্থানে লাগিয়ে দিলেন, আর সমস্ত শরীর কি হয়ে গেল, সমস্ত শরীর থেকে বিষ চলে গেল। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, সিদ্দিক আকবর এমনই নবী প্রেমিক ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার মতো নবীর প্রেমিক হওয়ার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, নবীর প্রেমিক হওয়া এটা খুবই সহজ কথা নয়। আমরা শুধু মুখে দাবি করছি। সত্যিকারের নবী প্রেমিক সেই যে আমার নবীর সুন্নতকে কি করে আমল করে। সত্যিকারের নবী প্রেমিক সেই যে দুনিয়ার কাউকে অনুসরণ করে না, আমার নবীকে অনুসরণ করে, আমার নবীর তরিকা অনুযায়ী চলে। তো সত্যিকারের নবী প্রেমিক তো সেই যে তার প্রতিটা কাজকর্মে আচার আচরণে আমার নবীর তরিকাকে অনুসরণ করে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকারের নবী প্রেমিক হওয়ার তৌফিক দান করুক। প্রিয় ইসলামী ভাইরা, এভাবে যদি আমরা সত্যিকার নবী প্রেমিক হতে চাই, তাহলে আসুন না আমরা দাওয়াত ইসলামের এই মাদানী মহলের সাথে সম্পৃক্ত হই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই পরিবেশ, দাওয়াত ইসলামের পরিবেশ আমাদেরকে নবীর প্রেম শিক্ষা দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামের সাথে মিলেমিশে দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থেকে নিজের জীবনকে সুন্নত মোতাবেক গঠন করার তৌফিক দান করুক। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছেছি। নবী প্রেম সম্পর্কে আরও জানার জন্য পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।